সরকারি জায়গায় তৈরি হচ্ছে ঘর, বাকি শুধু ছাদ ঢালাই। প্রায় 17টি ছোট ছোট ঘর। জানা যাচ্ছে এগুলি নাকি দোকান ঘর হিসাবে ভাড়া দেওয়া হবে, কিন্তু এই কাজের বিষয়ে কোনো খোঁজ খবরই নেই ব্লক আধিকারিকদের কাছে। অথচ সরকারি জায়গায় সরকারি দেয়াল ব্যবহার করেই হচ্ছে নির্মাণ। সামনে থেকে দেখলে মনে হবে বাউন্ডারি ওয়ালের ওপর সরকারি কোনো নির্মাণ হচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নির্মাণ সামগ্রী, কিন্তু এসব বিষয় নাকি জানতেনই না কোনো সরকারি আধিকারিক। যদিও স্থানীয়দের দাবি, সরকারি জমিতে বেআইনিভাবে দোকানঘর নির্মাণ করে তা বিক্রি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ নেতারা। এমনকি অভিযোগ, ইতিমধ্যে ঘরের দর উঠেছে লাখের ওপর। দেখুন কি বলছেন স্থানীয়রা। কি হচ্ছে এখানে? এগুলো ওই যে হচ্ছে দোকানঘর হচ্ছে। কারা করছে? ওই আমাদের প্রধান থেকে করা। প্রধানের নাম কি? রমেশ মণ্ডল সরকার। কোন পঞ্চায়েতে? এই যে বর্ষল 2 নম্বর পঞ্চায়েত। এটা কাদের জায়গায় হচ্ছে? এটা এগুলো সব সরকার বিডিও ব্লকের জায়গা, সরকারি জায়গা। সরকারি। কি হবে এখানে দোকান ঘর করে? মার্কেট তৈরি হবে, ওই দোকানগুলো ভেঙে দেবে রোড সাইডে। আপনি দোকান পেয়েছেন? না, আমি নেইনি, পয়সার ব্যাপার আছে তো। কত টাকা করে দিতে হচ্ছে? 1,70,000, 1.5 লাখ এরকম। ওই পয়সাটা কাকে দিতে হবে? ওই পয়সাটা এখন একে নেবে, প্রধান নেবে। এবার প্রধান এবার কাকে দেবে, ভিডিওকে দেবে না কাকে দেবে সেটা বলতে হবে, অত ভিতরে খবর জানি না। কবে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, 1 মাস হবে। নোটিশ কারা দিয়েছে এখানে, কিসের জন্য? এই নোটিশটা দিয়ে গেল সেদিন, ভিডিও থেকে দিয়ে গেল। ভিডিও পুলিশ সব এসেছিল সেদিন, আমি ছিলাম না, শুনলাম পরে। বন্ধ করে দিয়ে গেল, মানে ও বললো যে ওদের পারমিশন নেয়নি। সরকারি জায়গা প্রথম দোকান ঘর করা তো বারণ, রাস্তার ধারে বন্ধ করে দিচ্ছে, অথচ এখানে আবার সরকারি জায়গা দখল করে দোকান করছে, আবার সরকারের লোকই করছে। কি বলবেন? কি বলবো, ওই মার্কেটটাও হয়েছে এরকম। কোন মার্কেটটা? ওই যে ওই দিকের ওই দোকানগুলো, ওটাও তো সরকারি জায়গা। ওই মার্কেটও সরকারি জায়গা দখল করে? ওটা কি করে চালাচ্ছে? ওটা রমেশ ওই প্রধানই করে দিয়েছে। কোন পঞ্চায়েতের প্রধান? ওই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, বটসুল। তাহলে আপনার কিসের দোকান? কাপড়ে। আপনার দোকান তো ভাঙা পড়বে। ভাঙা পড়ে গেলে আমার নেওয়ার ক্ষমতা নেই। তাহলে আপনি কি করবেন? ও মালপত্র নিয়ে বাড়ি চলে যাবে। এইবারে ঘরগুলো ওই দিকে যেগুলো ভাঙা হবে, এই ভাঙাভাঙির ব্যাপারটা শুনছিলাম আর কি, যে ওদের ওইখানে ট্রান্সফার হবে, আর এর বেশি কিছু জানি। কাদের ট্রান্সফার হবে? মানে যাদের ওইগুলো ভেঙে দেবে, ওইদিকে ওই পাশে যারা ভেঙে দেবে তারা এখানে এসে তারা ব্যবসাটা করতে পারবে। তার জন্য কিছু দোকান ঘরে ভাড়া লাগছে? হ্যাঁ, ভাড়া তো একটা লাগবে, আমাদের তো যেমন ভাড়া লাগে ওদের তো ওরকম ভাড়া লাগবে। এবারে কত কি ভাড়া লাগবে সেটা আমি জানি না। কারা করছে এটা? বিডিও অফিসারই তো জায়গা। করছে কারা? এবারে কি করে বলবো? এটা পঞ্চায়েত করাচ্ছে নাকি? পঞ্চায়েত করাতে পারে, বিডিও করাতে পারে, যে কেউ করাতে পারে, কিন্তু একটা নোটিশ এখন দেখলাম। কি লেখা আছে নোটিশে? কারা দিয়েছে? ব্লক থেকে দিয়েছে, বিডিও অফিস থেকে। অফিস থেকে করলে বিডিও ওখানে সবকিছু কাগজপত্র নিয়ে যাওয়ার নোটিশ কেন পড়লো? তারা জানে, এবারে আমাদের তো অত সম্ভব না জানা। ভিডিও অবজেকশন ছিল, ব্লক থেকে দিয়ে দিয়েছে। তাহলে ভিডিও অফিস থেকে করলে তো ভিডিও অফিস থেকে নোটিশ দেবে না? না, সেটা বলতে পারবো না কি হয়েছে ভেতরে খবর। এটা বর্ষুল বাস স্ট্যান্ড। তবে অভিযোগ জমা পড়ার পর তড়িঘড়ি কাজ বন্ধের নোটিশ জারি করা হয়েছে সরকারিভাবে। ভিডিও ওই নির্মাণ কাজের ওপর নোটিশ লটকে দিয়ে ঘোষণা করেছেন, বাজেশালেপুর মৌজার 738 ও 740 দাগ 2টি পশ্চিমবঙ্গ সরকারের কমিউনিটি ডেভেলপমেন্টের জায়গা। ওই জায়গাতে যে সকল ব্যক্তি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তাদের অতি সত্বর উপযুক্ত কাগজপত্র সহ ভিডিওর সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ টাঙানোর পর আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ঘটনা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 ব্লকের বর্ষুল নতুন বাসস্ট্যান্ড এলাকার। জানা গেছে, বাজেশালপুর মৌজার অন্তর্গত বর্ষুল নতুন বাসস্ট্যান্ড এলাকাটি পশ্চিমবঙ্গ সরকারের কমিউনিটি ডেভেলপমেন্টের জায়গা হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে। এই এলাকাটির একপাশে কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণের সরকারি প্রকল্প নির্মাণ করা হয়েছে, আর এই প্রকল্পের সীমানা পাঁচিলের গায়ে একের পর এক দোকানঘর নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে মোট 17টি দোকানঘর করা হয়েছে। কংক্রিটে পাঁচিল তুলে দোকানঘর তৈরি করার কাজ প্রায় শেষের দিকে, কিন্তু কারা এই দোকানঘর নির্মাণ করছে সেই বিষয়ে সরকারি খাতায় কোনো তথ্য নেই। ব্লক আধিকারিক জানিয়েছেন, সরকারি কোনো প্রকল্পের অধীনে এই নির্মাণ করা হয়েছে কিনা জানা নেই। স্থানীয়ভাবে অভিযোগ পাওয়ার পর নির্মাণ কাজ বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা এই নির্মাণ কাজ করছেন উপযুক্ত নথি সহকারে তাদের
ব্লক দপ্তরে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষুল পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ করা হচ্ছে। প্রতিটি দোকানঘর পিছু লাখের ওপর দর উঠেছে। কোনোটা 1,30,000, 1,50,000, 1,70,000 টাকার বিনিময়ে বন্টন করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে অবশ্য পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে পঞ্চায়েত প্রধানের পিসি কি বলছেন শুনুন। প্রধান করাচ্ছেন নাকি এটা? প্রধান ভাইপো হয়? কি নাম প্রধানের? তাহলে উনি দোকানঘরগুলো করাচ্ছেন? পয়সা করে দিতে হচ্ছে দোকান নেওয়ার জন্য? আচ্ছা, কত করে লাগছে জানেন কিছু? ওই তো 1,30,000 টাকা। ফর্মুলা রায়। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় এমন বেআইনি নির্মাণ তৈরির ঘটনা দেখেও চুপ ছিল সকলে, কারণ এর সঙ্গে নাকি শাসক দলের নেতারা যুক্ত, তাই সবারই মুখে কুলুপ। আরও অভিযোগ, এক একটি দোকানঘর 1,30,000 টাকা করে সেলামি নিয়ে দুটি দোকান বিক্রিও করেন তৃণমূলের নেতারা। সেই খবর জানাজানি হওয়ার পর সিপিএম নেতৃত্ব বিডিওর কাছে অভিযোগ জানান, তারপরই প্রশাসন নড়ে চড়ে বসে। বর্ষুলে ওখানে যে নতুন বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের দক্ষিণ দিকে কত দোকান সেখানে নির্মাণ হচ্ছে, এবং যেটা ওখানে শোনা যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, যে বিষয়টা আমাদের পার্টির গোচরে এসছে, যে ওখানে যারা পঞ্চায়েতের নেতৃত্ব তারা প্রায় 10 লাখ টাকা 12 লাখ টাকা তারা এখান থেকে অবৈধভাবে সংগ্রহ করছে ওই দোকান বিতরণ বা দোকানের জন্য। আমাদের পার্টির পক্ষ থেকে বিডিওর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, ওখানে নির্মাণ বন্ধ রাখা হয়েছে, ওখানে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পার্টি জনস্বার্থী এই দাবি উত্থাপন করেছে। 10-12টা দোকান থেকে যেটা শোনা যাচ্ছে, ওখানকার মানুষ যেটা বলছেন যে 10 থেকে 12 লাখ টাকা কালেকশন করা হয়েছে। অভিযোগ জনগণের ওখানে সেই রকমই, যে উনি টাকা পয়সা দিয়ে এইসব বাড়ি নির্মাণ এবং যারা পাবেন তাদেরকে সাহায্য করছে। যিনি পঞ্চায়েতের প্রধান তিনি এটা করছেন। ওই জায়গাটা কাদের জায়গা? ওটা তো সরকারের জায়গা। বর্ধমান 2 ব্লক আধিকারিক দেবজ্যোতি দাস অবশ্য জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। কি বলছেন তিনি শুনবো। বর্ষুলের একই জায়গাতে কিছু ঘর ওখানে নির্মাণ কার্য হয়তো শুরু হয়েছিল কংক্রিটের, তারপর খবর আসে বিভিন্নভাবে, যে সূত্রে জানতে পারি যে সেটি সরকারি জায়গা এবং তার উপরে একটা নির্মাণ কার্য হচ্ছে। বিষয়টি সম্পর্কে বিস্তারে জানার জন্য এবং আপাতত নির্মাণ কার্য বন্ধ রেখে যাতে কে কাজ করছে এবং কোথায় কাজ করছে তার জন্য একটি নোটিশ ইস্যু করা হয়েছে, এবং সেটা আমরা ভূমি দপ্তর থেকে খোঁজ নিয়ে জেনেছি যে সেটা সরকারি জায়গা এবং সিডি ল্যান্ডের জায়গা পড়ছে। এরপর যারা কাজ করছেন সেরকম সংস্থা বা কোনো ব্যক্তি যদি বলা হয়েছে তার কাগজপত্র নিয়ে দেখা করতে, ওনারা সঠিক কাগজ যদি দেখাতে পারেন তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। হ্যাঁ, আমাদের কাছে কমপ্লেন আছে, মৌখিক এবং লিখিত দুই রকমের কমপ্লেন আছে। কমপ্লেন এখানকারই বিভিন্ন জোন করেছেন, এবং তাদের পরিচয় তারা প্রকাশ করতে চাননি। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে কেউ যোগাযোগ করেছে কি যারা করছিল কাজে? না, এখনো অবধি কারো যোগাযোগ করেনি, এবং আমাদের স্থানীয় পঞ্চায়েত আছে তার কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে কী বিষয়ে কি হচ্ছে, সেটা ওনারা জানান, তারপরে সেই নির্মাণ কার্য বৈধ কি অবৈধ এবং সেটা ভবিষ্যতে হবে কি হবে না সেই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো, তারপর সেরকম সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি জায়গা। তো ভিডিও আপনাদের ব্লক অফিস থেকে তো বোধহয় হয় নির্মাণ হচ্ছে না। হ্যাঁ, এখান থেকে নির্মাণ হচ্ছে না, এবার সরকারি জায়গায় অন্য কোনো দপ্তর বা কেউ করছে কিনা সেটাও দেখতে হবে আর কি। আপনার এন্ড থেকে মানে যদি এখান থেকে না হয় তাই কি ব্যবস্থা নেওয়া আছে? সেই ক্ষেত্রে ব্যবস্থা সরকারি পদক্ষেপ অনেকটাই নেওয়ার আছে, এবং যে পদক্ষেপগুলি নেওয়ার কথা সেগুলো আমরা সেরকমভাবেই নেব। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আগে দেখতে চাই যে কারা কাজ করছে এবং কী ধরনের কাজ করছে, কোন মানে সরকারি পদক্ষেপ অনুযায়ী কাজ করছেন ওনারা, সেইটা আগে খতিয়ে দেখে তদন্ত করে তারপর সেরকম ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।